বাজারে ছিলাম, আমি টোটো চালাই, বাজারে ছিলাম। এখন বাড়ি থেকে আমার ফোন করলো যে তাড়াতাড়ি বাড়ি এসো। আমি বাড়িতে গিয়ে দেখি আমার বউর এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি হসপিটাল নিয়ে আসি। মানে আমার বউ নিয়ে, আমার বউ আর না, আমার স্ত্রী। মানে এলাকায় কোনো রাজনৈতিক উত্তেজনা চলছিল কি? সে ওগুলো ওগুলো যাই না, আমরা রাজনীতিও চাই না, আমরা রোজ টোটো চলে যাই, আমরা মজদুর লোক। আঘাতটা কি করে পেল? আঘাতটা পেলে আমি এটি আপনাকে আমার বউ মুখে শুনছি যে বাইরে একটা নাকি বোমা বিস্ফোট হচ্ছে। তা আমার গেটের নিচে একটু ফাঁকা আছে, তো ওই নিচ দিয়ে একটু ছিটকে আসে, পায়ের মধ্যে লেগে গেছে। আর এরা সবাই বাড়ির ভিতরে ছিল, আমি বাজারে ছিলাম। তখন আমি এদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসি। যে সুটকাবাড়িতে ঘর নিয়ে একটা সমস্যা হয়েছিল, তো আমার বাবা সুটকাবাড়ি অঞ্চল প্রেসিডেন্ট ছিল। তো তারপর যেহেতু সাধারণ মানুষকে যদি আমার বাবা যদি ঘরটা দিতেই না পারলো, জেলা সভাপতি সেই ঘরটা যদি সেরকম যদি না দিতে পারলো, কারণ আমরা প্রত্যেকবার আমরা কী করি, ভোটে আসলে আমরা সুটকাবাড়ি থেকে 10,000 10,500 ভোটে আমরা লিড দিই, কিন্তু আমরা যদি মানুষকে ঘর দিতে না পারি তাহলে আমরা ওই রকম নেতা থেকে আমাদের কী লাভ। তো যাই হোক, তারপরে আমার বাবা কি করলো, তারপর থেকে ইস্তফা দিয়ে দিল নিজের থেকেই। এখন 6 বছরের জন্য যাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে সুটকাবাড়ি অঞ্চলের প্রেসিডেন্ট করা হলো। তারপর থেকে আমাদের সুটকাবাড়িতে অশান্তি শুরু হলো। এই যে এনার নাম হচ্ছে অভিজিৎ দে ভৌমিক, কুচবিহারের জেলা সভাপতি। আমি প্রত্যেকটা আপডেট পাঠাই, কোনো ভূমিকা নেয় না। পুলিশ প্রশাসনকে পাঠাই, কোনো ভূমিকা নেয় না। মানে জেলা সভাপতি চাচ্ছে, আমি প্রধানের ছেলে তো, মানে জেলা সভাপতি এটাই চাচ্ছে যে ডাউয়াগুড়ি টু সুটকাবাড়িতে হোক।